গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে সোমবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30। তো 7:30 থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে কিছু আশিবাসি কাজকর্ম করে তারপরে এই দেখো জামা কাপড়গুলো সমস্তটা কেচে চলে এসেছি ছাদে। আর দুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা দারুণ হয়ে গেছে। আকাশটা দেখো কি চমৎকার দেখতে লাগছে, দারুণ লাগছে। মনে হচ্ছে জানলার পাশে বসে বসে সারাক্ষণ এই প্রকৃতির দিকে তাকিয়ে বসে থাকি, কিন্তু সেটার উপায় নেই আমাদের। আর সকালবেলা বসে থাকার সে জোই নেই একদম। তাই সংসারের কাজকর্ম একেবারে কোমর বেঁধে লেগে পড়েছি। আর ওয়েদারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এবছর গরম পড়ছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে দেখবে বৃষ্টি হয়েও বেশ গরমটাকে কেটে দিচ্ছে। এই রকম বেশ ভালো লাগে। ওই অতিরিক্ত গরম খুব কষ্টকর। যে বৃষ্টিটা হচ্ছে, ওয়েদারটা চেঞ্জ করে দিচ্ছে, তাদের মানুষের কষ্টও একটু কম হচ্ছে। মোটামুটি মানে নিম্নচাপ মতো লেগেছে, বৃষ্টি বেশ মাঝে মধ্যেই হচ্ছে। তবে ওয়েদারটা যা রয়েছে, এক এক সময় বেশ পরিষ্কার হয়ে উঠছে, এক এক সময় মেঘলা হয়ে রয়েছে। মনে হয় দিনের বেলায় আজকে বৃষ্টি নামবে। তো ওপরের ঘরটা তো সেইভাবে কোনো কাজকর্ম থাকে না, অনেক দিন হয়েছে এই জিনিসগুলো একটু মোছামুছি করা হয় না। ব্যবহার তো করাই হয় না ওপরের ঘরটা, আর দরজা জানলা সবসময়ই বন্ধ থাকে, তাই খুব একটা ধুলো ময়লাও পড়ে না। তো ভাবলাম অনেক দিন মোছামুছি হয়নি, আজকে একটু মোছামুছি করে ফেলি। আর কি বলো তো, প্রতিদিন যদি একটুখানি এরকম মোছামুছি করে নিয়ে যায় ঘর, বেশ মানে পরিষ্কার লাগে আর কি। তাই আমি চেষ্টা করি, মানে নিচের ঘরটা যেহেতু বেশি ব্যবহার করা হয়, সব সময় থাকা হয়, তাই নিচের ঘরটা একটু বেশি পরিষ্কার করা হয় প্রতিদিন। আর এই ঘরটা একটু কয়েকদিন বাদে বাদে পরিষ্কার করি। তো বেশ ভালো লাগে আর কি, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। আর এই ঘরটা আমাদের নতুন করা, তো ঘরটায় বেশি কিছু ফার্নিচার নেই, শুধুমাত্র খাট রয়েছে আর একটা বেড সাইড টেবিল রয়েছে। তবে একটা আলমারির খুবই মানে প্রয়োজন আর কি। নিচের ঘরে একটাই আলমারি, তো তাতে তো একেবারে জামা কাপড়ে ঠেসে গেছে, আর সেইভাবে আর জায়গা নেই। আরেকটা মানে আরেকটাও রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে পাশে, তো সেটাই ডেলিকার জামা কাপড়গুলো বেশি ব্যবহার করা হয়, তোলা জামা কাপড়গুলো একটাতে আর ধরছে না। তবে ওই যে আমাদের মিডিল ক্লাস ঘরে আর কি, যখনই ইচ্ছা হলো, যখনই প্রয়োজন হলো, তখনই তো সব কিছু হয়ে ওঠে না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, তারপরেই কিনতে হয় আর কি। মানে ভেবে চিন্তে রাখতে হয়, তারপরে সময় হয় যখন তখন কিনতে হয়। প্রয়োজন হলে পরেই সেটা হাতের কাছে পেয়ে উঠি না। উপরের কাজকর্ম তো করে চলে আসলাম নিচে। এসে নিচের ঘরেরও খাট এসবগুলো সমস্তটা একটুখানি মুছে পরিষ্কার করে নেবো। আর প্রতিদিন যদি এইভাবে একটুখানি টিপস মেনে মেনে প্রতিদিন কিছুটা সময় হাতে নিয়ে সমস্তটা পরিষ্কার করে নেওয়া যায়, বেশ ঘরবাড়ি একদম চমৎকার মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, দেখতেও বেশ ভালো লাগে। তো দেখো সেই মতন শুরু করে দিয়েছি কাজকর্ম। আর আমি তো এইসব কাজকর্ম একদম সকালের মধ্যেই সেরে নিই আর কি। পরে দুপুরবেলা রান্নাঘরে ঢুকলে পরে আর এইসব কাজে হাত দেওয়ার জোর থাকে না। তারপরে রান্নাবান্না করা, খেতে দেয়া, এইসব নিয়ে মানে আর হয়ে ওঠে না। তারপরে শুধু তো রান্নাবান্না করে ছেড়ে দিলেই হলো না, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা সমস্তটাই করতে হয়। আর আমাদের তো হেল্পিং হ্যান্ড বলে আলাদা কিছু নেই, তাই সমস্তটাই ওই আমি আর শাশুড়ি মা আছেন, উনিও করেন। উনি যে বসে থাকেন একদম তা নয়, উনিও করেন। ওই দুজনে কম বেশি করে আর কি, দুজনে মিলেমিশে করে ফেলি আর কি। তো সেই মতন এই যে চলো, দেখো বিছানাটা গোছানো হয়ে গেল। আর বিছানাটা গোছানো হয়ে গেলে পরে দেখবে ঘরের বেশ লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর বিছানা এলোমেলো থাকলে মনে হবে কি ঘরের যেন কোনো দিকটাই গোছানো হয়নি, কিচ্ছু হয়নি। আর দেখো যেই বিছানাটা টান টান করে গুছিয়ে ফেললাম, মনে হচ্ছে এখন ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে, দেখতেও বেশ ভালো লাগে। আর গোছানো ঘর বাড়ি আমার তো ভীষণ ভালো লাগে সব সময়ই। মানে মনে হয় কি সব জিনিসটা পরিপাটি করে গোছানো থাকবে, মানে শখ। ভালো করে সাজানো গোছানো সমস্তটা আমার খুব মানে ইচ্ছা আর কি, খুব ভালো লাগে আর কি। তো বিছানাটা তো গুছিয়ে রাখি, কিন্তু বিছানাটা এক এক সময় যা হয়ে থাকে সে আর দেখার মতো না। কখন জানো, সেটা হচ্ছে বরমশাই আর ছেলে দুজনে যখন বিছানার মধ্যে থাকবে, দুজনে যে বাবা আর ছেলে সেটা মনে হবে না, মনে হবে দুই ভাই। এত হুড়োহুড়ি লাফালাফি মারামারি করতে থাকে দুজনে একসাথে থাকলে পরে সে বিছানার অবস্থা যে কী হয়ে যায়, কত যে বলি জানো না, কিছুতেই শুনবে না। বিছানা যে কতবার আমাকে টান টান করে গোছাতে হয় তার ঠিক নেই। মানে ওরা একসাথে থাকলে পারেই হয়ে
হয়েছে। বিশেষ করে ওই দুপুরবেলাটা হয়, রাতের দিকটা হয়, ওই শোয়ার আগে আগে মুহূর্তে দুজনের একচোট মারামারি হুড়োহুড়ি হয়ে যায়। মানে ওরা বাবার ছেলে সেই সম্পর্কই না, ওদের মনে হয় বন্ধু, ওদের মনে হয় দাদা আর ভাইয়ের সম্পর্ক, এইরকমভাবে ওরা থাকে আর কি। বাবাকে তো একদমই ভয় পায় না, বাবা তো বন্ধুই ওর পুরোপুরি। যত ভয় আমাকেই পায়, আমার কথাই শোনে, মানে ওই যে যাকে ভয় পায় তার কথাই শুনতে বাধ্য হয় আর কি, এরকম একটা ব্যাপার। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প করে নিলাম ঘর সংসারের। তো গল্প করতে করতে এই যে ঘরের কাজগুলোও গুছিয়ে নিয়েছি, সমস্ত জিনিসগুলো একটু মোছামুছি করে নিয়েছি আর কি। তো সেই সব করে এবার ঘরটা ছাদ দিয়ে নিলে পরে ঘরের কাজগুলো কমপ্লিট হবে। আর বললাম না, ওয়েদারটা কেমন হয়ে রয়েছে, সত্যি কেমন আবার মেঘলা হয়ে রয়েছে, মনে হচ্ছে দিনের বেলায় মোটামুটি জোরে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো ঘর সংসারের কাজকর্ম হয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, ব্রেকফাস্টে রুটি হয়েছে, রুটির সাথে হচ্ছে কুমড়ো আলুর তরকারি, তার সাথে এখন তো আম রয়েছেই। এইসব দিয়ে সকালের ব্রেকফাস্টটা সবার সেরে নিয়েছি। আর এখন দেখো দুপুরে রান্নাবান্না নিয়ে ফিরলাম। সকালে ব্রেকফাস্ট এইসব আর ভিডিও কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। আসলে ঘরের কাজকর্ম, ব্রেকফাস্ট রেডি করা এইসব নিয়ে একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, তো সমস্তটা তার মধ্যে শেয়ার করা হয় না আর কি। আর আজকে কুমড়ো শাক দিয়ে মটর ডাল দিয়ে করলাম। তো আর এদিকে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। এই দুটো রান্না তো হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। আর দেখো আজকে বাজার থেকে ইলিশ মাছ এসছে, তো 5 পিস মতন বের করে রেখেছি। 5 জন আমরা মানুষ বাড়িতে, 5 পিস বের করে রেখেছি, আর বাকি পিসগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো এবার ইলিশ মাছটা সর্ষে দিয়ে রান্না করব, আর সর্ষে দিয়ে ইলিশ মাছটা জাস্ট যায়, দারুণ লাগে। আমাদের সর্ষে বাটা দিয়ে রান্না করা হয়। তো দেখো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের মানে ঝালটা আমার একদম রেডি হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, উফ ইয়াম্মি লাগে, দারুণ একদম। তো ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে ঘরে এসে দেখছি বোঝো এই যে ড্রয়িং করছে, ওদিকে কার্টুন চলছে, কার্টুন দেখছে। এসব করতে করতে বেচারা গেছে হাঁপিয়ে, তাই শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে সকালে দেখো 10টা 32 বাজে। এর মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আজকে 11টার সময় পড়তে ডেকেছি সবাইকে। আর দেখো তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তায় জলে একদম থই থই করছে। আজকে বিকেলে একটু বেরোবো, আসলে আমার বাবা আসবে আমাকে নিতে, বাবার সাথে যাবো হচ্ছে জামাই ষষ্ঠীর শপিং করতে। মানে বাবার তরফ দিয়ে যে গিফটগুলো পাওনা, সেগুলো হচ্ছে বাবা দেবে আজকে কিনে, তো সেইগুলো করতে যাব। তাই জন্য আজকে সকালের দিকটাই পড়িয়ে নিয়েছি। আর দেখো কি ওয়েদার হয়ে রয়েছে, ভাবলাম হয়তো বিকেলে বেরোতেই পারবো না, কিন্তু রাস্তায় জল জমে রয়েছে কিছুটা। আর আমি এতক্ষণ দেখো বিকেলবেলা এই যে রেডি হয়ে নিয়েছি একদম। তো রেডি হয়ে নিয়েছি, বাবা এক্ষুনি আসবে, এসে দুজনে মিলে যাব। যাই হোক, ভেবেছিলাম হয়তো বেরোতেই পারবো না একদমই, যা সারাদিন জমজমিয়ে বৃষ্টি হয়েছে, আর রাস্তাঘাটে তো জল দেখালামই তোমাদের। তো এখন বৃষ্টিটা মানে ছেড়েছে, অনেকক্ষণই হয়েছে বৃষ্টিটা ছেড়েছে, তো না বেরোনো যাবে। এখন বাজে রাত 9টা, সেই 5টায় বেরিয়ে রাত 9টার সময় শপিং করে এসেছি। বুঝতেই পারছো কত শপিং করেছি আজকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।